হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশা চৌধুরী ব্লগ। তো এখানে আমি রান্না করছিলাম, আর রান্না করতে করতে আমার হাতটাও পুড়ে গিয়েছে। কি করব, আমার আম্মু এখনও আগের মতো অসুস্থ। তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে। আর আমার নানি খালা এরা তো থাকতেও নাই। আমার খালা তো তার সংসার নিয়ে বিজি, আর আমার নানি আমার খালার সংসার নিয়ে বিজি। তো এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করেছিলাম, আম্মু আমাকে বলে বলে দিচ্ছিলো, আর আমি সেভাবে রান্না করেছিলাম। আর তোমরা আরও আগে দেখতে থাকো ভিডিওটা এবং দেখো আমরা এরপর কি কি করি। তো আমি এখানে রান্না করছিলাম, আর আলোকে বলছিলাম যে ও একটুও কাজ করে না, তাই দেখো কি করে। তো আমি এখানে শাওয়ার নিয়ে এসে রেডি হচ্ছিলাম, আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এই রেডি হওয়ার পরে আমি একটু ইন্ট্রো প্র্যাকটিস করছিলাম, তাই দেখলাম যে আমাকে ইন্ট্রোতে কেমন লাগে, এই আর কি। এখানে আমার আম্মুরা আমার ব্লগ ভিডিওটা দেখছিল। আর এই দেখো আমাদের মিনি, ও আজকে সারাদিন আসেনি, আর আমি এত বেশি টেনশন করেছিলাম ওর জন্য যে আমাদের মিনিটা কই গেল। তারপর অবশেষে বিকাল 5টার দিকে আসছে। আমি এত বেশি খুশি হয়েছি। এসে দেখো চুপ করে বসে আছো, কিচ্ছু বোঝে না। ও যে সারাদিন আসেনি ও জানেই না। তো আমি এখানে ইন্ট্রো প্র্যাকটিস করছিলাম, আর দেখছিলাম আমাকে কেমন লাগে। এখানে আমরা বিকেলে নাস্তার জন্য পাস্তা তৈরি করতেছিলাম। আর পাস্তা তৈরি করতে করতে একটু ভিডিও করেছিলাম। আজকে আমাদের বাসায় বিকেলবেলায় পাশের বাসায় আন্টি এসেছিল, তারপর আমার একটা বাবু আছে, ও এসেছিল, এসে অনেক গল্প করলো। আমি সবেমাত্র এখানে ভয়েস এডিট করতেছিলাম, আর হঠাৎ করে আমাদের বিল্ডিংয়ে ভূমিকম্প হয়েছে, আর আমি এত বেশি ভয় পেয়ে গেছি গাইস, অনেক বেশি ভয় পেয়ে গেছি আমি। তারপরে আমার আম্মু তো অসুস্থ, তারপরে মানে হাঁটাহাঁটি করতে পারতেছে না, আস্তে আস্তে আম্মুকে নিয়ে বেরোইছে, পরে দেখি থামে গেছে। আল্লাহর রহমতে আমাদের বিল্ডিংয়ে কিছু হয়নি। 3তলা থেকে নিচে নামতে আমার এত বেশি ভয় লাগছিল, আমি ভাবলাম এই মনে হয় আমার মাথার উপর বিল্ডিংটা ভাঙে পড়লো। আমি ভয়তে কথা বলতে পারতেছি না, আমার হাত পা সব কাঁপতেছে এখনও, আমি এত বেশি ভয় পাইছিলাম ভূমিকম্পের কারণে। তোমরা কে কে এই ভূমিকম্পটা টের পাইছো কমেন্টে জানাও। এই তো এখানে আমি পাস্তা রেডি করছিলাম আমাদের বিকেলে নাস্তার জন্য। আমরা ওখানে পাস্তা খাচ্ছিলাম, আর মিনি এখানে তার খাবার খাচ্ছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে আমার আব্বু খাট ঠিক করতেছিল, আর আমরা সবাই মজা করতেছিলাম। তো দেখো আমরা কি কি গল্প করি আর মজা করি। আবার আনিচ্ছে আমার ভিডিও করব না, আমার বাবা খালি ভিডিও করে ছেড়ে দেয়। কে ছাড়ে? আশা আপু, আমি বানা করে তার ভিডিও করে ধরে রাখবি, ছেড়ে দিস কে?
মিথ্যুক। খালি মাগলের মতো কথাটা এক পাল্লা করে দিলে পুরোটা হইবে। দাও ছিঁড়ে আমাদের ফেলা বাসার সব কাজ আব্বুই করে। সেদিনও তো আমি তাই করে পাঠাইছিলাম। দাদি থেকে করছে কি আমার সেটা একটু সব কাজ করা। দিচ্ছিল ওই বাড়িতে ওই দাদি ফোনে থেকে করছে আমার ছেলে একটু সব কাজ করাচ্ছে। এইটা কর। হ্যাঁ দাদি করছে কি দেখতে গাইড করে দেখাচ্ছে। তোর আব্বু জানে না তো তখন আমি হ্যাঁ। দেখাচ্ছিলাম। একা একা ঝাঁট দিচ্ছিল। তাই। মইলে যাবে। সেই জন্য তোমার অসুখ হয়েছে। আমার দাদি করতে একবার দাদির অসুখ লাগা থাকতো। চুপ কর। আপনার দাঁত কামড়। এ, আমার মেয়ে কইনি ইস, ওই কি সোয়াগের জ্বালা খালি আমি অসুস্থ থাকতাম তাই সাধারণ আমি আমরা ইয়ে পাড়া দিছি এটা তোমাকে একদম হ্যাঁ আমি তো ইয়ে পাড়া দেব তোমার বিছানা দেবে আচ্ছা যাও তুমি যাও বাড়াও এটা এটা তোমার আমি জানি মনে হয়। দেখো আমরা ওখানে সবাই কাজ করছি আর এই মিনি কি সুন্দর আরামে এখানে ঘুমিয়ে আছে। এদেরই জীবন শুধু খাওয়া আর ঘুমানো। তো এখানে খাট ঠিক করার পর আমি বিছানা করে দিচ্ছিলাম আম্মুকে, আর আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি আসলে ভিডিওতে কি বলবো নিজেও জানি না। আমি কেন জানি এমনিতে অনেক বেশি বকবক করি, কিন্তু ভিডিওর সময় আমি কথাই খুঁজে পাই না। টেস্ট করাতে আনতেছে যে কেমন হয়েছে। নে নাও। যখন ভূমিকম্প হলো আম্মু নাকি ভাবতেছিল বাসায় নাকি জিন আইছে। আমি তো বুঝেই গেছি প্রথমে যে ভূমিকম্প হয়েছে। যাই হোক, তো আজ এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।